প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এমন একটি খবর নিয়ে কথা বলবো যেটি খুবই দুঃখজনক এবং কষ্টেরও, বিশেষ করে মুসলমানদের জন্য। সংবাদটির শিরোনামটি হলো, ভারতে ধ্বংস করা হলো মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা। সংবাদটি আমি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করেছি। সেখানে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের 7 জেলায় অভিযান চালিয়ে মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। যে স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ মাঠ। সংখ্যাটি আমি আবারও বলছি, 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার, 6টি ঈদগাহ মাঠ। চিন্তা করতে পারেন, একটা দেশের ভিতরে এতগুলো স্থাপনা ধ্বংস করা হয়েছে শুধুমাত্র ভারতের উত্তরপ্রদেশে। এইভাবে মুসলমানদের প্রতি তারা অত্যাচার চালিয়ে যাচ্ছে। একের পর এক মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে। তারা শান্তিতে কোনোভাবেই থাকতে পারছে না। যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সে জেলাগুলো হলো মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবন্তী, বাহরাইশ, লখিমপুর খেরি, পিলভিট। এই জেলাগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী। রাজ্য প্রশাসনের দাবি, এই স্থাপনাগুলো তাদের অনুমতি নিয়ে তৈরি করা হয়নি, তাই তারা সেগুলোকে ধ্বংস করেছে। এখন আমি বলতে চাই, এই স্থাপনাগুলো যদি হিন্দুদের স্থাপনা হতো, তাদের মন্দির হতো, তাহলে কি তারা ধ্বংস করতো না। এই কাজটা তারা শুধু মুসলমানদের নিধনের জন্যই করছে, তাদেরকে অত্যাচার করার জন্যই করছে। আপনাদের জানার কথা, 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী থাকাকালীন দাঙ্গা লাগিয়ে অনেক মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। ভারত সরকারের অফিসিয়াল হিসাব অনুযায়ী এই দাঙ্গায় মোট 1044 জন নিহত হয়েছেন, যার মধ্যে 790 জন মুসলমান, 254 জন হিন্দু। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও স্বাধীন পর্যবেক্ষকদের মতে প্রকৃত মৃতের সংখ্যা 2000-এর বেশি হতে পারে এবং তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম। ভারতে প্রায় দেখা যায় মুসলমানদের প্রতি অত্যাচার চলছে এবং সেটা সরকারের মদদে, প্রশাসনের মদদে। পৃথিবীর একমাত্র ভারতেই দেখা যায় যে মুসলমানদের উপর প্রকাশ্যে অত্যাচার, বাড়িঘর, হত্যা, স্থাপনা ধ্বংস করা হচ্ছে, যেটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এমন বর্বর দেশ পৃথিবীতে আর একটিও নেই। আমরা অনেকেই দেখি যে ইসরায়েল, গাজা, মিশর, লেবানন, ইয়েমেন এছাড়াও বিভিন্ন দেশে হামলা চালিয়ে থাকে, কিন্তু তারা কখনোই তাদের দেশের মধ্যে অন্য ধর্ম অত্যাচার করেনি এবং তাদের উপর কোনো নিপীড়নও চালায় না। তারা শুধু অন্যদেরকে আঘাত করে, তাদেরকে ধ্বংস করতে চায়, জমি দখল করতে চায়। কিন্তু ভারতের বিষয়টি ভিন্ন। তারা তাদের মধ্যে যারা মুসলমান আছে তাদেরকে ধ্বংস করে, তাদেরকে হত্যা করে হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে কায়েম করতে চায়। এটাই তাদের মূল কথা, এটাই তাদের ইচ্ছা, কিন্তু যেটা তারা কখনোই পারবে না। এবং শীঘ্রই এই ভারত এক সময় তারা খণ্ড খণ্ডে বিভক্ত হবে। আমি সবথেকে বেশি অবাক হই আরব দেশগুলো, যেখানে ভারতের অনেক লোক কাজ করে, তাদের জীবিকা নির্বাহ করে এবং দেশের রেমিটেন্স পাঠাচ্ছে। বিশেষ করে আবুধাবি, দুবাই, সৌদি আরবে বেশি সংখ্যায় তারা কাজ করছে। এই সরকার যদি তাদের এই কর্মকাণ্ডের প্রতি নিন্দা জানাতো বা কোনো হুঁশিয়ারি দিত, তাহলে ভারত কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারতো না। তারা প্রতিনিয়ত মসজিদ, মাদ্রাসা ধ্বংস করতে পারতো না, মুসলমানদের উপর অত্যাচার করতে পারতো না। দর্শক, আমি যা মনে করি আপনারাও কি তাই মনে করেন? আপনাদের মন্তব্যের প্রতীক্ষা করলাম। ধন্যবাদ সকলকে।